এত রাতে কোথায় গিয়েছিলে? টুপুরের ঘরে। এত রাতে কেন? স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়েছে? হ্যাঁ, পারিজাতকে দেখলাম হুট করে গাড়ি নিয়ে বেরিয়ে গেল। হ্যাঁ, ঝগড়া হয়েছে। আচ্ছা ঠিক আছে, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হতেই পারে, কিন্তু তুমি মাথা ঘামাতে গেলে কেন? কারণ আমাকে মাথা ঘামাতে হবে। কেন, কি হয়েছে? খুব তো বড় মুখ করে বলেছিলাম আমার মেয়ে টাপুর এই পরিবারের জন্য খুব বড় একটা উপকার করেছে। ওনাকে একটা অর্ডার পাইয়ে দিয়েছে যাতে নাকি আমার জামাই কোটিপতি হয়ে যাবে। হ্যাঁ, তো সেই অর্ডারটা বোধহয় ক্যান্সেল হয়ে গেছে। যে চেকটা দিয়েছিল সেটা বোধহয় ক্লিয়ার হয়নি। কি বলছো কি তুমি? চেকটা ক্লিয়ার হয়নি? টাপুরকে ফোন করেছিলে? ফোন করোনি? কি করে ফোন করব? তাছাড়া এত রাতে আমি টাপুরকে ফোন করব? অবশ্যই করবে, 100 বার করবে। ফোনটা আমার দাও তো। কি হলো, কথা বলছো না কেন? প্রবলেমটা কি হয়েছে বলবে তো? প্রবলেম মানে আমি যেখানে চাকরি পেয়েছি সেখানে একটা গন্ডগোল হয়েছে। গন্ডগোল? কি গন্ডগোল? ক্যান ইউ ইমাজিন, একটা রিহ্যাব সেন্টারে ড্রাগস বিক্রি হচ্ছে। কি বলছো তুমি? কে বিক্রি করছে? কে বিক্রি করছে আমি জানি না, আসলে লোকটা আমাকে ধাক্কা মেরে চলে গেল। কিন্তু যাকে বিক্রি করছে আমি তাকে চিনি। চেনো? হ্যাঁ। কে সে? বলো কে সে? চুপ করে আছো কেন? বলো। এত রাতে মা ফোন করছে। হ্যালো মা, কি হয়েছে মা এত রাতে ফোন করলে? সব ঠিক আছে তো? বাবার শরীর ঠিক আছে তো? এখনো পর্যন্ত ঠিক আছে, মরিনি, কিন্তু এখন দেখছি দায়িত্ব নিয়ে তুমি আমাকে চিতায় তুলেছ। বাবা, কি হয়েছে? পারিজাতের অর্ডারটা তুমি ক্যান্সেল করে দিয়েছো। চেকটা স্টপ পেমেন্ট হয়ে গেছে। ওদের স্বামী স্ত্রীর মতো ঝগড়া পর্যন্ত হয়ে গেল। আচ্ছা তুমি কি চাইছো বলো তো? তুই চাও না আমরা সবাই মিলে একটু সুখে থাকি? বাবা বাবা আমার কথাটা একবার শোনো বাবা। বাবা, কি হয়েছে? এই প্রবলেম? আর বলো, তোমার পাশে কে আছে? তুমি কি করছো? কে তোমার সঙ্গে রয়েছে? গেল, কথা বলছো না কেন? কে রয়েছে তোমার? ও, তাহলে বাড়িওয়ালা তোমার সম্পর্কে যা বলেছে সব সত্যি। টাপুর, চুপ করে আছো কেন? কে রয়েছে তোমার সঙ্গে বলো। বাবা শোনো, আমি চুপ করো, অসভ্য মেয়ে কোথাকার। এত রাত পর্যন্ত তুমি একটা অন্য পুরুষের সঙ্গে রয়েছো। ছি, 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 ছি। এই দিনটা দেখার আগে আমার মৃত্যু হলো না কেন? বাবা এই দিনটা দেখার আগে আমার মৃত্যু হলো না কেন? অর্ডারটা ক্যান্সেল হয়ে গেছে, চেকটা স্টপ পেমেন্ট হয়ে গেছে। কে কে ওখানে? পায়েল আঙ্কেল, আমি পায়েল। সরি আঙ্কেল, এত রাতে আপনাদের ডিস্টার্ব করলাম। এনিওয়ে, আপনি খুব টেনশনে আছেন বলে মনে হচ্ছে। না মানে কি হয়েছে? কিছু হয়নি। তাই বলুন, আমি ভাবলাম আপনি আমার থেকে কিছু লুকোচ্ছেন। না না, আসলে আসলে চেকটা স্টপ পেমেন্ট হয়ে গেছে, তাই তো?
তুমি কি করে জানলে? জানতাম না তো, জাস্ট জানলাম। আপনি বুঝতে পারছেন না আমাদের পরিবারের কত বড় সর্বনাশ হলো, আর এই সর্বনাশটা করলো আপনাদের। এরপর আপনাদের সঙ্গে কি কি হতে পারে সেটা মনে হয় আপনারা ভাবতে পারছেন না, আপনারা স্বপ্নেও বুঝতে পারছেন না। শোনো শোনো, হ্যাঁ গো, কি হবে এখন? কি হবে তা তো জানি না, তবে কিছু তো একটা ঘটবেই। এই ওঠো ওঠো, কি ব্যাপার, শুয়েছিলে কেন? আমার দাদা কোথায় গেল টুপুর? এত রাতের বেলা আমার দাদাকে কোথায় পাঠালে তুমি? চুপ করে আছো কেন? কোথায় পাঠালে তুমি ওকে? কেন গেল? আচ্ছা তুমি কেমন বউ বলো তো? না মানে আসলে থামলে কেন বলো, সত্যিটা বলো। স্টপ পেমেন্ট হয়ে গেছে চেকটা, তাই না? তুমি সেটা জানো? তুমি বুঝতে পারছো টুপুর, আমার দাদা মার্কেট থেকে কোটি কোটি টাকা তুলেছিল শুধুমাত্র প্রজেক্টটা শেষ করার জন্য। আজকে যদি প্রজেক্টটা শেষ না হয়, আমার দাদার মরার ছাড়া কোনো উপায় থাকবে না, সুইসাইড করবে ও। আমি কিচ্ছু শুনতে চাই না, এই চেকটা ক্লিয়ার করার তুমি ব্যবস্থা করো ব্যাস, নইলে তোমার আর আমাদের পরিবারের কত বড় সর্বনাশ হবে তুমি বুঝতে পারছো না। আমার দাদা অনেক দিন পর আমার জন্য একটা পাত্র দেখেছিল, কত বড় মুখ করে বলেছিল যে এই প্রজেক্টটা ফাইনাল হয়ে গেলে ও ধুমধাম করে আমার বিয়ে দেবে। আমার অনেক দিনকার শখ একটা ভালো ছেলের সঙ্গে সংসার করার, সেটা যদি আমি না করতে পারি টুপুর, তুমি বুঝতে পারছো না তোমার কি হবে। আমি যদি ঘর বাঁধতে না পারি টুপুর, তোমার ঘরও আমি চিরকালের মতো ভেঙে দেব। অবশ্য ভাঙার আছেটাই বাকি। আচ্ছা টুপুর, তুমি আজ সেজে গুজে আমার দাদার কাছে এসেছিলে না একটা বেবি চাই বলে, আর আজই রাতে আমার দাদা তোমাকে ছেড়ে অন্য একটা মেয়ের সঙ্গে। আর আজই রাতে আমার দাদা তোমাকে ছেড়ে অন্য একটা মেয়ের সঙ্গে। লিসা কোথায়? মেম সাহেব তো ঘুমাচ্ছেন। লিসাকে বলো বাড়ি যাচ্ছেন এসেছে। মেম সাহেব তো ঘুমের ওষুধ খেয়ে ঘুমাচ্ছেন। ড্যাম ইট! বললাম না, গিয়ে বলো বাড়ি যাচ্ছেন, নিচে এসেছে তার বাড়িতে। যাও। হ্যাঁ যাচ্ছি। হ্যালো পারিজাত, পারিজাত তুমি কোথায়? প্লিজ ফিরে এসো, প্লিজ ফিরে এসো আমার কাছে প্লিজ। আমি যেখানে এসে পৌঁছেছি সেখান থেকে আর ফিরে যাওয়া সম্ভব নয়। তুমি লিজার বাড়িতে আছো না? বলো বলো, তুমি লিজার কাছে আছো না? আমি কোথায় গেছি না গেছি সেটা আমি তোমায় বলতে বাধ্য নই। তুমি নিজেকে আমার স্ত্রী বলো না? কি পেয়েছি আমি তোমাকে বিয়ে করে? ফুটপাতে নামিয়ে এনেছ। আই টাপুর টুপুর হয়ে রই